This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আবারো ট্রলি বন্দি দেহ উদ্ধার বাগুইআটির দেশবন্ধুনগর সেখানে ট্রলি বন্দি দেহ উদ্ধার এই নিয়ে আবারো ট্রলি বন্দি দেহ উদ্ধার আর সেই ঘিরে চাঞ্চল্য দেখুন কালো রঙের এই ট্রলি এখান থেকে বাগুইআটির ঘটনা বাগুইআটিতে ট্রলি বন্দি দেহ উদ্ধার শহরে আবার ওই ট্রলি বন্দি দেহ উদ্ধার হলো এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন টিভি9 বাংলায় কালো রঙের এই ট্রলি এবং এর মধ্যে থেকেই দেহ উদ্ধার হয়েছে রঞ্জিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রঞ্জিত আবারও ট্রলি বন্দি দেহ উদ্ধার কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই নিয়ে ঠিক আছে দেখো আমি তোমাকে জানাচ্ছি যে এইখানে অর্থাৎ বাগুইআটির দেশবন্ধু নগরে ঠিক এই জায়গা থেকে ঠিক এই নর্দমা থেকে ট্রলিবন্দি অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়েছে এই মুহূর্তে কিন্তু সেই দেহ ট্রলিবন্দি অবস্থায় সেই দেহ কিন্তু উদ্ধার করে নিয়ে গেছে বাগুইআটি থানার পুলিশ তবে মহিলার যুবতীর দেহ রয়েছে তার বয়স আনুমানিক 25 থেকে 30 বছরের মধ্যে সেটা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি এই মুহূর্তে ফের শহর এবং শহরতলির বুকে আবারও নৃশংস খুনের ঘটনার সাক্ষী রইল অর্থাৎ এইখানে ট্রলিবন্দি অবস্থায় যুবতীর মৃতদেহ উদ্ধার মুখে ব্রাউন টেপ মারা দেহটিকে উদ্ধার করে বাগুইআটি থানা নিয়ে গেছে এবং তাকে ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ তবে যেটি পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি যে এই মুহূর্তে দেহটিকে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর হাসপাতালে সেখানে কিন্তু মৃত বলে ঘোষণা করেছে আর কিছুক্ষণের মধ্যে সেই দেহটি আরজিকর হাসপাতালে নিয়ে যাবে তবে এই নৃশংসতার চরম নিদর্শন ফের বাগুইআটির বুকে এবং সেখান থেকেই দেখা যাচ্ছে ঠিক একবার দেখাবার চেষ্টা করি ঠিক এই জায়গায় নর্দমা এই জায়গায় ব্ল্যাক ট্রলি ব্যাগে কিন্তু এই দেহটি উদ্ধার হয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত জানতে পারছি তবে দেহের মুখে অর্থাৎ যুবতীর মুখটায় পুরো ব্রাউন টেপ ছিল ফের নৃশংসতার চরম নিদর্শন শহরতলির বুকে অর্থাৎ বাগুইআটিতে রঞ্জিত এখনো পর্যন্ত কি কিছু জানা যাচ্ছে যেরকম তুমি তুলে ধরলে যে মুখে ব্রাউন টেপ লাগানো ছিল চরম নৃশংসতার একটা উদাহরণ আমরা দেখলাম কালো এই ট্রলি ব্যাগ যে ট্রলির ছবি আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি টিভি9 বাংলাতে পুলিশ কি বলছে দেখো পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে যে গতকাল যেটা স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পেরেছি স্থানীয় বেশ কয়েকজন লোকের সঙ্গে আমরা কথা বলেছি যে গতকাল ঠিক রাত 8টা নাগাদ কিন্তু এইখানে ট্রলি ব্যাগ দেখতে পায় স্থানীয় মানুষজন এবং তারপরে সেটি জানে একটু দেখাবার চেষ্টা করি এই জায়গাটা ময়লা আবর্জনা স্তূপকায় ভর্তি হয়তো ভেবেছিল যে এই ট্রলি ব্যাগ ও ময়লার সমতুল্য সেই কারণে এখানে পড়ে গেছে এবং তারপরে কিন্তু বেশ সকালবেলা থেকেই কিন্তু দেখে সন্দেহজনক হয় অর্থাৎ তোমাকে জানায় যে একজন পেপারওয়ালা তিনি দেখে সন্দেহ হয় প্রতিবেশী একজনকে জানায় যে এইখানে ট্রলি ব্যাগ রয়েছে সন্দেহজনক ভাবে এবং তারপরে সেই ট্রলি ব্যাগ পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে সেই ট্রলি ব্যাগ তোলে এবং ট্রলি ব্যাগ তুলে কিন্তু যখন চেন খোলে তখনই কিন্তু লম্বা কালো চুল এবং পরনে যেটা জানা যাচ্ছে যে সালোয়ার রয়েছেন এবং মুখে ব্রাউন টেপ মারা রয়েছে সেইখান থেকে পুলিশের সন্দেহ হয়েছে কে বা কারা খুন করে এখানে ফেলে গেছে তবে তোমাকে একটু দেখাবার চেষ্টা করি অদূরে রয়েছে সিসিটিভি দুই প্রান্তে সেই সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখছে বাগুইআটি থানার তদন্তকারী আধিকারিকরা কে বা কারা এইখানে অর্থাৎ গতকাল এইখানে এই সুটকেস ফেলে গেল তা নিয়ে কিন্তু পুলিশ দ্বন্দ্বে রয়েছে অথচ সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ চালাচ্ছে ধন্যবাদ রঞ্জিত আপনাদের জানিয়ে রাখি মধ্যমগ্রামের পর এবার বাগুইআটির দেশবন্ধুনগর আবারও ট্রলি ব্যাগে দেহ উদ্ধার যুবতীর দেহ উদ্ধার হয়েছে মুখে ব্রাউন টেপ দিয়ে মোড়া ছিল বলে জানা যাচ্ছে নাম পরিচয় জানার চেষ্টা করছে তদন্তে রয়েছে পুলিশ এর আগেও 3 জায়গায় ট্রলি ব্যাগেই দেহ উদ্ধার হয় আপনারা জানেন ঘোলাতেও উদ্ধার হয় ঘোলাতে 12ই মার্চ ঘোলাতে ট্রলি ব্যাগে দেহ উদ্ধার হয় এর পাশাপাশি আপনাদের যেরকম জানাচ্ছিলাম যে আহিরি টোলাতে সেখানে 25শে ফেব্রুয়ারি এবং নিউ টাউনে
23শে মার্চ ট্রলি ব্যাগে দেহ উদ্ধার হয় এবং তারপর আবার আজ মাফ করবেন, গতকাল রাত্রে প্রথমেই ট্রলি ব্যাগ দেখতে পান স্থানীয় বাসিন্দারা এবং তারপর পুলিশে খবর দেয়া হয়। গতকাল রাত 8টা নাগাদ এই ঘটনা ঘটে। কালো রঙের এই ট্রলি ব্যাগ এবং তারপর সেই ট্রলি ব্যাগ থেকে যুবতীর দেহ উদ্ধার হয়, যার মুখ ব্রাউন টেপ দিয়ে মোড়া ছিল। বাগুইআটির দেশবন্ধু নগর, সেখানে ট্রলি ব্যাগে ভরা দেহ, যুবতীর দেহ উদ্ধার। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, তুমি যেরকম জানাচ্ছিলে যে গতকাল রাত 8টা নাগাদ প্রথম এই দেশবন্ধু নগরের রাস্তাতে সেখানে স্থানীয় যারা বাসিন্দা তারা এই ট্রলি ব্যাগটি দেখতে পেন এবং তারপরে পুলিশে খবর দেওয়া হয়। একদমই, দেখো গতকাল রাত 8:30 নাগাদ এই এলাকার প্রতিবেশীরা প্রথমে এই ট্রলি ব্যাগটি এখানে পড়ে থাকতে দেখে এবং দেখে সন্দেহ হলেও পরবর্তীতে তারা জানায় যে এখানে আবর্জনা রয়েছে। সেই আবর্জনায় কে বা কারা হয়তো ট্রলি ব্যাগ ফেলে রেখে যেতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা যায় একটি ট্রলি ব্যাগ সারাক্ষণ ধরে অর্থাৎ গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত পড়ে রয়েছে। তারপরে স্থানীয় মানুষজন এবং যারা পেপারওয়ালা দেখতে পায় যে এখানে ব্যাগটা পড়ে রয়েছে, নালা অর্থাৎ নিকাশি নালা কিন্তু আটকে রয়েছে, জল যেতে পারছে না। তারপরে সন্দেহ হলে স্থানীয় মানুষজন, অর্থাৎ একটু দেখাবার চেষ্টা করি, স্থানীয় প্রতিবেশীরা তারা কিন্তু বাগুইহাটি থানায় খবর দেয় এবং বাগুইহাটি থানার পুলিশ কিন্তু সেইখান থেকে এসে এই ট্রলি ব্যাগ, যুবতীর নাম পরিচয় কি এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে? ট্রলি ব্যাগ ছিল। দেখো এখনো পর্যন্ত পুলিশের প্রথম কাজ হচ্ছে যুবতীর নাম পরিচয়, অর্থাৎ অল কনসার্ন মেসেজ কিন্তু পুলিশ ইতিমধ্যেই করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হবে এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, অটোপসি রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে। তবে যুবতীর মুখে কিন্তু ব্রাউন টেপ লাগানো ছিল, মুখে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। আদৌ মনে করা হচ্ছে যে একজন 25 থেকে 30 বছরের সেই যুবতী কিভাবে তার মৃত্যু হলো, কিভাবে তার এখানে সুটকেস বন্দি দেহ হলো, তা নিয়ে কিন্তু ধন্দে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা এই রাতের অন্ধকারে এই জায়গায়, অর্থাৎ এই জায়গায় ট্রলিটা ফেলে রেখে গেল, এই মুহূর্তে দেখাবার চেষ্টা করি বাগুইহাটি থানার পুলিশ কিন্তু তদন্তকারী পুলিশরা কিন্তু তারা আসছেন এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে তোমাকে দেখাবার চেষ্টা করি বাগুইহাটি থানার তদন্তকারী আধিকারিকরা তারা এসছেন, তারা সাদা পোশাকে এসছেন এবং তারা সিসিটিভি ফুটেজ, অর্থাৎ কে বা কারা এইখানে যে রাতের অন্ধকারে অর্থাৎ 8টার সময় কে বা কারা এখানে দেহটিকে ফেলে রেখে গেল তা নিয়ে কিন্তু তদন্ত করে দেখছেন। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছেন। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার জন্য বাগুইহাটি থানার তদন্তকারী আধিকারিকরা, তোমাকে একটু দেখাবার চেষ্টা করি, সেই সিসিটিভি কিন্তু ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে বাগুইহাটি থানার তদন্তকারী আধিকারিকরা। কে বা কারা রাতের অন্ধকারে এই ধরনের অর্থাৎ ট্রলিব্যাগ বন্দি অবস্থায় যুবতীর দেহ ব্রাউন টেপ মারা, মুখ বাঁধা যুবতীর দেহ। যে ছবি তুমি এক্সক্লুসিভ টিভি9 বাংলা দর্শকদের জন্য তুলে ধরছে, একবার জানতে চাইবো যেখানে ঘটনাস্থল অর্থাৎ যেখানে ট্রলি ব্যাগ উদ্ধার হয়েছে এবং সেখান থেকে এই যে সিসিটিভি যেখানকার ফুটেজ এখন চেক করবেন এই তদন্তকারী আধিকারিক যিনি গিয়েছেন সেখানে, এর দূরত্ব কতটা হতে পারে আনুমানিক? ফুটেজটি খুললে তার মধ্যে যুবতীর মৃতদেহ পাওয়া যায়। এর দূরত্ব দেখো ঠিক 15 থেকে 20 মিটার, যেখানে নালায় যে নিকাশি নালায় যে পাওয়া গেছে সেখান থেকে দূরত্ব হচ্ছে 15 থেকে 20 মিটারের মধ্যে। সেই সিসিটিভি যে দেখাবার একটু চেষ্টা করি, সেই সিসিটিভি তুমি দেখতে পাচ্ছ, সেই সিসিটিভি কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। কে বা কারা এই রাস্তা ধরে, এই একটু রাস্তা দেখায়, এই রাস্তা ধরে কে বা কারা এইখানে দেহটি ফেলে গেল, অর্থাৎ ট্রলিবন্দি অবস্থায় দেহটি ফেলে গেল, তা নিয়ে যথেষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমাদের প্রতিনিধি রঞ্জিত তুলে ধরছে। তদন্তকারী আধিকারিকরা আশেপাশে যে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানো রয়েছে সেখানকার
ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে যে কোথাও থেকে কোনো যদি ক্লু পাওয়া যায়। এই খবরেই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো।